তারিখ ঘোষণা করে জানায় দাও, মাইকিং করে জানায় দাও, হাজারো মানুষের সমাগম ঘটায় দাও, তারিখ জানাও, সময়সূচি জানায় দাও। বিশাল মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে, এই পরীক্ষা হবে, আগুন জ্বালাবো, এই আগুনের ভিতরে ওর ইঞ্জিল ফালাবে, আগুনের ভিতরে কোরআন ফালাবো। এরপরে হাজারো মানুষজন দেখবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না। এলান করে জানাও, মাইকিং করে এলাকায় জানায় দেওয়া হলো, মুসলমান হাজির, হিন্দুরা হাজির, খ্রিস্টানেরা হাজির, বৌদ্ধরা হাজির, সর্বধর্মের মানুষ, এমনকি নাস্তিকেরা পর্যন্ত ময়দানে হাজির। পরীক্ষা দেখবে আজকে কোন কিতাব সত্য। হাজারো মানুষের সমাগম যখন ঘটে গেল, আল্লাহর ওলি মাইক নিয়ে বলতেছেন, ও উপস্থিত আমার ভাইরা, যে ধর্মের মানুষ হাজির হয়েছ, ভালো করে তোমরা শুনো। চ্যালেঞ্জ হলো, সে তার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবে, আমি আমার কোরআন আগুনের ভিতরে ফালাবো। কিন্তু আমি তোমাদের সামনে আজকে ঘোষণা দিতেছি, শুধু আমি চ্যালেঞ্জটা একটু বাড়ায় গ্রহণ করলাম। কয় কেমন? খ্রিস্টান পণ্ডিত কয় বাড়ায় আবার কেমন? আল্লাহর ওলি বলেন, তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবা, আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেব। পণ্ডিতের পেটে মোচড় মারছে, শরীর ঘেমে গেছে, ডাক দিয়া বলতেছে, হুজুর মাপ চাই। কয় হুজুর আমি মাপ চাই। আল্লাহর ওলি বলেন, মাপ চাওয়ার কি আছে এখানে? কয় না হুজুর, আমি এত বড় চ্যালেঞ্জ লইয়া আসি নাই, আমি আসছি আমার হাতের ইঞ্জিল আগুনে ফেলাবো, আপনি আপনার হাতের কোরআন আগুনে ফেলাবেন। আল্লাহর ওলি বলেন, আমি কোরআন বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দিতে পারি, তুমি কেন পারবা না? আমার তো বিশ্বাস আল্লাহর কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হইবে, ইঞ্জিল কিতাব জ্বলবে না, তুমিও জ্বলবে না। তাহলে অসুবিধা কি? তুমি পারবা না কেন? রাজি না কেন? খ্রিস্টান পণ্ডিত কই, হুজুর আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, আমাকে এত বড় পরীক্ষা আপনি ফালায়ান না। আল্লাহর ওলি বলেন, দেখো পিছনে কিন্তু হাজারো হাজারো মানুষ উপস্থিত, ভাগবার কোনো চেষ্টা করবা না, পথ তুমি খুঁজে পাবা না। চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই, করছো তুমি। আমি শুধু একটু বাড়ায় বলছি, তাহলে তোমার যাবার কোনো পথ নাই। কই হুজুর আপনি আমারে বাঁচান, হুজুর আপনি আমাকে বাঁচান। আল্লাহর ওলি বলেন, বাঁচাইবার কোনো পথ নাই। ষড়যন্ত্র কি ছিল বলো? ভিতরে তোমার ষড়যন্ত্র কি ছিল বলো, খুলে বলো, তাহলে চেষ্টা করবা বাঁচানোর। হাজারো মানুষ বহু দূর থেকে আসছে দেখার জন্য, এখন যদি ভাগবার চেষ্টা করো, ঘুষি কিন্তু একদম মাটিতে পড়বে না, খুঁজো তোমাকে পাওয়া যাবে না। কয় হুজুর মাপ চাই, আমারে বাঁচান। আল্লাহর ওলি বলেন, বাঁচাবো, কিন্তু বলো তুমি কি ষড়যন্ত্র লইয়া আইছ? তখন বলতেছে, হুজুর আমি সব খুলে বলতেছি, আপনি আমারে বাঁচাইবেননি। হুজুর বলে, আমি দেখবো, চেষ্টা করব। মাইক নিয়ে তুমি কও কি ষড়যন্ত্র নিয়ে আইছো? তখন মাইকটা হাতে নিয়ে খ্রিস্টান পাদ্রী কয়, উপস্থিত জনতা ভালো করে শুনো রে, আমি একটা চিটার, আমি একটা বাটফার, আমি বাটফারি করার নিয়তে এসেছি। আমার হাতের মধ্যে যে ইঞ্জিল তুমি দেখতেছো, তোমরা দেখতেছো, এই ইঞ্জিলের মধ্যে আমি কেমিক্যাল মাখায় আনছি, মেডিসিন মাখায় আনছি। এটা এমন এক মেডিসিন, যে কোনো বস্তুর ভিতরে যদি এই মেডিসিন মাখানো হয়, আগুন ওই বস্তুটারে জ্বালাবে না। এটা ওই বস্তুর কেরামতি না, মেডিসিনের কেরামতি। এই মেডিসিনটা আমি মাথায় আনছি, হাতের ইঞ্জিল যদি আমি আগুনে ফালাই, আগুন ঠিকই আমার ইঞ্জিল জ্বালাবে না। কিন্তু আমি যদি ইঞ্জিল বুকে লিয়া লাভ দেই, আমার বডিতে মেডিসিন মাখাইছি না। মেডিসিন শুধু ইঞ্জিলে, বডিতে মেডিসিন না। অতএব আগুন
ইঞ্জিলটি কি পুরাবে না, কিন্তু আমার খবর আছে, ঠিক না? আমার কিন্তু 12টা বাজে সারবে না। না, আজকে তোমাদের সামনে আমি ঘোষণা দিলাম, ইসলাম ধর্মই সত্য, আল্লাহর কোরআন সত্য, আমি মিথ্যাবাদী চিটার। সাথে সাথে 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি 10 বছর বয়সেই আল্লাহর কোরআন সিনায় নেওয়ার জন্য যখন তিনি ওই যে নোয়াখালী এলাকা থেকে ভারতের পানিপথ যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চান, বাবার কাছে অনুমতি চান, কেউ তো অনুমতি দেয় না। একটা ছাত্ররে তিনি কোরআন পড়াইতেন, মাস শেষে 10টা টাকা ছাত্রের বাপ মাতারে বেতন দিল। এই 10টা টাকা পাইয়া আল্লাহর ওলি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি পানিপথ চলে যাবেন। মায়ের কাছে আসলেন, আয়েশা বলতেছেন, মা গো, ও মা, অনুমতি দাও।